দেখুন, ইনকাম ট্যাক্স আসতেই পারে, তারা তাদের কাজ করতেই পারে, এতে কোনো বাধাও নেই আর এতে বিচিত্রও নেই। কিন্তু ঘটনাটা যেটা হচ্ছে, বর্তমানে যেটা আমরা লক্ষ্য করছি, যে ভারতবর্ষের যে বিজেপি সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূল কংগ্রেসের অথবা যে সমস্ত বিজেপি বিরোধী তাদের বেছে বেছে এগুলো কখনো ইডি, সিবিআই, আয়কর দপ্তর, বিভিন্ন দপ্তরকে লেলিয়ে দেওয়া হচ্ছে। এই তো হচ্ছে ব্যাপার, তাছাড়া আর কিছু নয়। আয়কর দপ্তর আসতেই পারে, সে খোঁজ খবর নিতেই পারে, কিন্তু দেখবেন যে এমন করছে এই গদি মিডিয়াকে দিয়ে যে মনে হচ্ছে হই হই রই রই অবস্থা, কী যেন হয়ে গেল, কিন্তু শেষে দেখা যাচ্ছে কিছুই নেই, সব ভগাস। অ্যাকচুয়াল এই বিজেপি সরকারের যেটা মূল উদ্দেশ্য, তৃণমূল কংগ্রেসকে বদনাম করা, তৃণমূল কংগ্রেসের প্রতি যে বিদ্বেষমূলক আচরণ, সেই আচরণটাকে সেখানে প্রতিফলিত করছে। তাহলে রাজনৈতিক প্রতিহিংসার কারণে কি বায়ন বিশ্বাসের বাড়িতে হানা হয়েছে মনে করছেন? হতে পারে, হতে পারে, না হলে এত বেশি বাড়াবাড়ির তো কোনো বিষয় নেই। আয়কর দপ্তর আছে, সে দেখতেই পারে, ডাকতেই পারে, আসতেই পারে। বিগত দিনেও বিভিন্ন কোম্পানিগুলো এসছে, কিন্তু দেখুন উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূল কংগ্রেসকে জড়িয়ে দেওয়া হচ্ছে, তৃণমূল কংগ্রেস বিধায়ক বলে। এটাই হচ্ছে ওদের মূল উদ্দেশ্য। ঠিক আছে, আপনার পরিচয়? আমি শামশেরগঞ্জ ব্লক সভাপতি, তৃণমূল কংগ্রেস। নাম? শহীদ ইসলাম।